টুলু মণ্ডলের সম্পত্তির হদিশ পেতে গত প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে একটানা বীরভূম জেলার বিভিন্ন জায়গায় চলছে পুলিশি তল্লাশি। ব্যাপক পুলিশি তল্লাশিতে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে নগদ টাকা, সোনা এবং অন্যান্য বিভিন্ন নথিপত্র উদ্ধার হয়েছে এবং সেই প্রক্রিয়ার মাঝে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন তিনজন, যার বাড়ি থেকে বিরাট টাকা ও সোনা উদ্ধার হয়েছিল সেই মিনার মণ্ডল, পরবর্তীতে টুলু মণ্ডলের এক ম্যানেজার সীতেশ প্রামাণিক এবং গতকাল নইমুদ্দিন মণ্ডল নামে আরও এক ম্যানেজার গ্রেপ্তার হয়েছিলেন। এবং সেই গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে পাওয়া বিভিন্ন সূত্র মেনে এবার পুলিশ হানা দিল, পুলিশ রাজ্য পুলিশের এসটিএফ, রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স হানা দিল টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে। আমরা পিছনেই যে বাড়িটা দেখতে পাচ্ছি, এই যে বিরাট বাড়ি, এই বাড়িটি আমরা যেটা জানতে পারছি টুলু মণ্ডলের শ্বশুর নূর আলমের বাড়ি এবং তার শালা মিন্টু শেখ, তার নামে একাধিক তথ্য রয়েছে পুলিশের কাছে, এসটিএফ এর কাছে, যে তিনি টুলু মণ্ডলের যে বেআইনি আর্থিক লেনদেন, যে বেআইনি ব্যবসা তার সঙ্গে যুক্ত ছিলেন, তার খোঁজেই এবং সেই সংক্রান্ত বিভিন্ন নথি, নগদ টাকা এবং অন্যান্য অ্যাসেটের খোঁজে এবার বেঙ্গল পুলিশের এসটিএফ, এতদিন যেটা জেলা পুলিশ করছিল, এবার রাজ্য পুলিশের এসটিএফ সরাসরি ময়দানে নেমে সেই বাড়িতে সার্চ করা শুরু করেছে। আমরা যেটা জানতে পারছি, পাশাপাশি আমরা দুটো বাড়ি দেখতে পাচ্ছি, একটি দোতলা বাড়ি যেটা এখন দেখা যাচ্ছে এবং তার পাশে আরেকটি একতলা বাড়ি। জানা যাচ্ছে টুলু মণ্ডলের শ্বশুর নূর আলম এবং তার ভাই দুজনের বাড়ি রয়েছে পাশাপাশি। এদিন সকালবেলায় সকাল 9টা নাগাদ, 9:30 নাগাদ বেঙ্গল পুলিশের এসটিএফ প্রথমে ভাইয়ের বাড়িতে ঢোকেন এবং ভাইয়ের ছেলে যিনি ধানের ব্যবসার সঙ্গে যুক্ত, তার বাড়িতে ঢুকে তার বাড়ি সার্চ করার, তার বাড়ি খুঁজে দেখার, তার বাড়ির সমস্ত নথিপত্র, আলমারির ভিতর জমানো থাকা বিভিন্ন সোনা, নগদ, অর্থ ইত্যাদি সম্পর্কে তথ্য নেন। এমডি নুরুল হকের বাড়ি, টুলু মণ্ডলের শ্বশুরের বাড়ি। আমার বাড়িটা পাশে। টুলু মণ্ডলের চাচা শ্বশুরের ছেলে আমি, শালা হচ্ছে আমি, চাচাতো শালা। ওরা জিজ্ঞেস আমাকে সেরকম কিছু করেনি, আমার বাড়িতে সার্চ করলো, আমার বাড়িতে কিছু পাইনি। হ্যাঁ, ওরা সিজালিস করলো নীল বলে, কিছু পাইনি বলে নীল দেখেছে, নীল ওইটাই। না, তারা বাড়িতে আমি তো দেখতে পাচ্ছি না। টুলু মণ্ডল শ্বশুর বাড়ি তো অবশ্যই আসবে, শ্বশুর বাড়ি কেন আসবে না? যেমন দেখছেন এরকমই ছিল। এসটিএফ এসে কি বললো আপনাদের? আমাদেরকে কিচ্ছু বলেনি। ওনারা সার্চ করতে এসেছিলেন, সার্চ করেছেন, কিছু পাইনি। হ্যাঁ, সিজালিস্ট করেছেন নীল। মানে আপনার বাড়িতে কিছু পাই? আমার বাড়িতেও কিছু পাইনি, কাকার বাড়িতেও কিছু পাইনি। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে এটা। হ্যাঁ, এটা আমার গোডাউন, ওটা আমার বাড়ি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আমি নিজের ব্যবসাতেই থাকি, আমি ধানের ব্যবসা করি। আপনার সঙ্গে কি মানে টুলু মণ্ডলের কোনো সখ্যতা বা আর্থিক লেনদেন? না 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 না, আমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। না না, ও ব্যবসার কাজে ব্যস্ত থাকতেন, ওই জন্য আসতে পারতেন না। হ্যাঁ, ব্যবসার কাজেই থাকতেন। আপনার ঘর থেকে কি কোনো নথি বা কিছু সিজ করেছিল, কিছু কি নিয়েছে? কোনো কিচ্ছু পাইনি, আমার কাছে থাকবে তবেই তো পাবে। আমরা দেখছি এই বাড়ি থেকে টিম এসছে, তল্লাশি করছে বাড়ি, ওগুলাই দেখছে। কার বাড়িতে এটা? এটা টুলু মণ্ডলের শ্বশুর বাড়ি, কি নাম এই যা বাড়ি মালিক? নূর আলম। আর টুলু মণ্ডলের কে থাকে তাহলে? টুলু মণ্ডলের শ্বশুর থাকে, শাশুড়ি থাকে আর সহমন্দিরা থাকে। ওদেরই দুটোই বাড়ি, ওদের শ্বশুরই বাড়ি বটে। ওরা কি মানে কি কাজ করছে? আর এমনি পাথর ব্যবসায়ী বটে, সাপ্লায়ার। সেই জন্য এসেছে বলে মনে হচ্ছে। সেই জন্য এসেছে না, ওই মণ্ডল বাবুর টাকা বেরোচ্ছে বলে কি এখানেও আছে কি সেটাও দেখতে এসছে, ওটাও হতে পারে। এরা আগে কেমন ছিল? আগে অবস্থা কেমন ছিল? এরকমই ছিল, এরকমই ছিল। এখন প্রচুর টাকা পয়সা এখন? তা তো বলতে পারবো না, ওদের টাকা কাছে না সেরকম আমার কি জানবো। টুলু মণ্ডল একজন বাদশাহ ছিল বীরভূমের বুকে, যা করতেন সেটাই আগের সরকার মেনে নিতেন। কারণ আগের সরকারের একটা টাই আপ ছিল টুলু মণ্ডলের সঙ্গে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টুলু মণ্ডল আত্মসাৎ করেছেন এবং সরকারকে, তৎকালীন সরকারকে তার ভাগ দিয়েছেন। বর্তমান সরকার আসার পর টুলু মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেই মোতাবেক আজকে তার শ্বশুরবাড়িতে পারুয়েও এসটিএফ চেক করছে এবং বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা সোনা দানা এবং অর্থের সন্ধান পাওয়া যাচ্ছে। তাছাড়া জমি এখনো পর্যন্ত 400 বিঘে পেরিয়ে গেল। অর্থাৎ কান্দি লালাবাবু নয়, আমাদের এখানে জমিদার ছিলেন টুলু মণ্ডল। তো আগামী দিনে দেখবেন আরও বড় কাণ্ড হবে, ওর বহু কিছু পাওয়া যাবে এবং এর সোর্স কালীঘাট অব্দি পৌঁছাবে। টুলু মণ্ডলের সোর্স
কত টাকা এখান থেকে বীরভূম থেকে তিনি দিতেন রাজস্ব কর ফাঁকি দিয়ে, আগামী দিন দেখতে পাবেন ঠিক যে জায়গায় পৌঁছানোর কথা সে জায়গায় পৌঁছে গেছে। মন্টু শেখ অর্থাৎ টুলু মণ্ডলের শালা, তিনি কিন্তু এই মুহূর্তে পলাতক, অর্থাৎ তিনি বাড়িতে নেই, তিনি কোথায় আছেন। এবং যেহেতু তার নাম জিজ্ঞাসাবাদে উঠে এসেছিল, ধৃতদের কাছে পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে এসে, তিনি কোথায়, তিনি কি কোনো নথি সমেত এখান থেকে বেরিয়ে গিয়েছেন, পালিয়ে গিয়েছেন, নাকি তিনি এখানেই রয়েছেন, এই খোঁজটাও চালাচ্ছে পুলিশ। দীর্ঘ সময় ধরে এখানে খোঁজ চলছে, রাস্তায় ভিড় জমেছে, বহু পুলিশ আধিকারিক, র্যাব, তারা এখানে নিরাপত্তার জন্য অপেক্ষা করছেন। এবং কতক্ষণ এই তল্লাশি চলবে, কতক্ষণ এই অভিযান চলবে তা আমাদের কাছে এখনো স্পষ্ট নয়। কিন্তু বীরভূমের ইতিমধ্যে মহম্মদবাজার থানা এবং সিউড়ি থানা এলাকার একাধিক অভিযানের পর এবার পারুই থানা এলাকায় টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে অভিযান চালালো বেঙ্গল পুলিশের এসটিএফ। দেখা যাক এখান থেকেও আরো কিছু নথি, আরো কিছু তথ্য, আরো কিছু সম্পদ উদ্ধার হয় কিনা, সেদিকে আমাদের সবার নজর থাকবে। পারুই থেকে সৌরভ চক্রবর্তীর রিপোর্ট, প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।